এবারে শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩রা ফাল্গুন, ২৭শে শাবান, ১৬ই ফেব্রুয়ারি। সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ এবং একই দিন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল আইন উপদেষ্টা সাংবাদিকদের এই তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পরিচালনা করবেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব শিশু ক্যান্সার দিবস। শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০২ সাল থেকে চাইল্ড ক্যান্সার ইন্টারন্যাশনাল দিবসটি পালন করে আসছে। বিশ্বজুড়ে শিশু ক্যান্সার একটি প্রধান কারণ ক্যান্সার। শিশুদের সাধারণত থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার বেশি হয়। এছাড়া লসিকা গ্রন্থি, কিডনি এবং চোখের ক্যান্সারেও শিশুরা আক্রান্ত হয়। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য। শিশুর ক্যান্সার মোকাবেলায় সবার আগে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন চিকিৎসকগণ। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মামুনুর রহমান। অনুষ্ঠানের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানীর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর প্রধান হিসাবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। তার সমর নেতৃত্বে বাঙালি অর্জন করে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। জেনারেল উসমানী প্রথমে ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে তিনি ছিলেন ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন ছিল গতকাল। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৬শোরও বেশি গান লিখেছেন এবং সুর করেছেন। সঙ্গীতের অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে ২১শে পদক ছাড়াও তিনি পেয়েছেন সিটিসেল চ্যানেল আই সম্মাননা, সিলেট সিটি কর্পোরেশন নাগরিক সংবর্ধনা, বাংলাদেশ জাতিসংঘ সমিতি, অভিমত শিল্পকলা একাডেমি, খান বাহাদুর এহিয়া সম্মাননা সহ বহু পদক ও সম্মাননা। তার জীবনের প্রথম পর্বে সঙ্গীতের দীক্ষা ঘটেছিল বাংলা ভাবসাধক ও বাউল পরিমণ্ডলে। প্রথম জীবনে তিনি বাউল, ভক্তিমূলক, জারি, সারি, রাধাকৃষ্ণ বিষয়ক পালাগান গিয়েছেন, কিন্তু পরিণত বয়সে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে খ্যাতি অর্জন করেন। সঙ্গীত জীবনের একদিনে তিনি ছিলেন গণ সচেতনতার সঙ্গীত রচয়িতা, সুরকার ও গায়ক। অন্যদিকে তিনি ছিলেন বাউল আঙ্গিকের। ১৯৫৪ খ্রিস্টাব্দে শাহ আব্দুল করিম প্রণীত গণসঙ্গীত গ্রন্থ প্রকাশিত হয়। তার প্রকাশিত অন্যান্য গানের সংকলন হল আফতাব সঙ্গীত, কালনির ঢেউ, ভাটির চিঠি, ধলমেলা ও কালনির কোলে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, আগে কি সুন্দর দিন কাটাইতাম সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা বাউল সম্রাট শাহ আব্দুল করিম ১৯০৯ সালে ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়াম সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। সভায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের কোম্পানিগঞ্জে। উপজেলার ১২৫ জন অসহায় ও দরিদ্র মানুষকে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, ছোলাসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এর উদ্যোগ নেয়। মৌলভীবাজারের রাজানগর কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ উপজেলা পয়েন্ট পর্যন্ত জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে ১৮.৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় ব্রিজ, কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ সহ মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ১৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সিলেটের সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শহরতলির মুগলাবাজার থানার পাড়াইচরক নামক এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাইভেট কারের সাথে পিকআপের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এতে গাড়ির চালক সহ আরও 2 যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক সংকেত নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।